এটা হচ্ছে দেরাদুন থেকে হাওড়াগামী কুম্ভ এক্সপ্রেসের পাটনা জংশন ক্রস করার পর অবস্থা। আমরা যখন টিকিট ছাড়ে 3 মাস আগে, তখন লাইনে দাঁড়িয়ে বা এজেন্টকে পয়সা দিয়ে এরকম কনফার্ম টিকিট করাই 2 এসি বা 3 এসিতে, কিন্তু তার কোনো মান থাকে না ওই 2 ঘন্টার জন্য। হ্যাঁ, কিছু বললে তারা বলে যে এক্সাম আছে বা কাজ দিয়ে ফিরছে বা কিছু, মানে কোনো পুলিশও এমনি কিছু ইয়ে করে না, মানে কোনো তোয়াক্কা করে না। আমরা কমপ্লেন করেছিলাম, কিন্তু পুলিশ তখন এলো। পুলিশ জানে যে তারা কোথায় নামবে, সেই স্টেশনের পর এলো। তো একটাই রিকোয়েস্ট ইন্ডিয়ান রেলওয়ের কাছে, আমি যেরকম ক্যান্টিনের ভিডিও দিয়ে ভালো দিক তুলে ধরেছি, এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের ওই রুটে সবথেকে খারাপ দিক। এগুলো একটু দেখুন, কারণ রিজার্ভেশন টিকিট এই এসিতে অনেক টাকা দিয়ে আমাদের করতে হয় একটু ভালোভাবে জার্নি করবার জন্য, কিন্তু এই জিনিসগুলো বরদাস্ত করা যায় না। হ্যাঁ, তো ওই জন্যই আমি এই ভিডিওটা করেছি। আপনারাই দেখুন, দেখে একটুখানি ইন্ডিয়ান রেলওয়ে আপনারা একটুখানি বিচার করুন যে কী করা যায় না করা যায়, কারণ এইগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে। মানে এরকমভাবে যে ট্রেনে ওঠা যায় উইদাউট টিকিট না, টিকিট আছে হয়তো, জেনারেলের টিকিট আছে, কিন্তু উঠছে 3 এসি 2 এসিতে, কেউ কিছু বলার নেই, কিচ্ছু নেই, মানে জোর জবরদস্তি। কেউ শুয়ে আছে তাকে ডেকে তুলে দিচ্ছে, এই অবস্থা হয়েছে। আমরা অনেক কষ্টে টিকিট কাটি, মানে কনফার্ম পাই না, রাত বেরাত মানে লাইনে দাঁড়িয়ে থাকি, আগের দিন থেকে রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকি, তবু টিকিট কনফার্ম মানে খুব কষ্টে হয়। এজেন্টকে বেশি পয়সা দিয়ে টিকিট করতে হয়, তো এজেন্টের চার্জ নেয় কনফার্ম টিকিট পাওয়ার জন্য। তারপরে এরকম আমাদের দুর্ভোগ পোহাতে হয়। এগুলো একটু দেখুন, আর কিছুই বলার নেই। আমি একটা জাস্ট ইন্ডিয়ান রেলওয়ের একটা দিক তুলে ধরলাম। আমার এই রুটের সেকেন্ডবারই সেম অভিজ্ঞতা হলো। ওই পাটনা জংশনের পর থেকে ঝাড়খণ্ডের 2টো স্টেশন আগে অবধি, মানে ওই 2-3 ঘন্টা না বাথরুমে যাওয়া যায়, না কোথাও এমার্জেন্সি কিছু হলে যাওয়ার যায়। মানে আমার চোখের সামনে এরকম হয়েছে, কারোর কনফার্ম সিট, সে বাথরুমে গেছে, গিয়ে আটকে গেছে, তার সিটে বসে গেছে। মানে এসে যখন সে বলছে, তাকে রীতিমতো চেস করা হচ্ছে। মানে এরকম জিনিসও আমরা দেখেছি। সে যখন কমপ্লেন করলো, এলো, তারা যখন নেমে গেল তার পরবর্তী স্টেশনে।